আর কালিমা পড়ার পরে যদি কালিমার উপরে আপনি অবিচল থাকতে পারেন, কালিমার উপরে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার জান্নাত আছে। অন্যায়ের কারণে জাহান্নামে যাবেন, আল্লাহ তাআলা আবার জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত মানুষেরা কালিমা পড়েছে, রবকে রব বলে স্বীকারোক্তি দিয়েছে, কথার উপরে মরণ পর্যন্ত ইস্তিকামাত থেকেছে, অটল থেকেছে, ওই মানুষটার মরণের সময় শান্তি হবে। ওই মানুষটার মরণের পরেও শান্তির ব্যবস্থা যিনি করবেন তিনি কে? সংক্ষিপ্ত জীবনটাকে হাই হুতাশ দূর করে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন। আল্লাহর কোরআন যদি সত্য হয়, রাসূলুল্লাহর হাদিস যদি সত্য হয়, আপনার জীবনটাকে, আমার জীবনটাকে যদি কোরআন দিয়ে সাজাতে পারি, এই জীবন দুনিয়াতেও সুখের হবে, পরকালে সুখের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মাইদায়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতে কারিমাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে আসেন, ওই সময় বিদায় হজের সময় আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম, পরিপূর্ণ কি করেছেন? দ্বীনে ইলাহি, দ্বীনে ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করেছেন, পরিপূর্ণ করেছেন। এর মধ্যে কোনো সংশোধন করারও কিছু নাই, যুক্ত করারও কিছু নাই, বাদ দেওয়ারও কিছু কোনো সুযোগ নেই, সংস্কারের কোনো অপশন ইসলামের মধ্যে নেই। ওই দিন থেকে সব আল্লাহ নিষেধ করে দিয়েছে, পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুধু পরিপূর্ণ করি নাই, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য আমার দয়াকেও পরিপূর্ণ করছি। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি আল্লাহ দ্বীনে ইসলামকে পছন্দ করেছি, মনোনীত করেছি, নির্বাচন করেছি। প্রায় সময় বলি, আমার জন্য কোনটা মঙ্গল হবে, এটা আল্লাহ তাআলার চাইতে বেশি কেউ ভালো জানে। অর্থাৎ যিনি যে বস্তুটা সৃষ্টি করেন, তার মধ্যে কি প্রয়োজনীয়তা আছে, সৃষ্টিকারক যিনি, তার চাইতে ভালো কেউ জানেন। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনে ইলাহিকে পছন্দ করেছি, ইসলামকে পছন্দ করেছি দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে। দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ ইসলামকে তার পছন্দ হয় না, আছে না নাই? অন্যদের অনুসরণ, বিধর্মীদের অনুসরণ তার কাছে ভালো লাগে, তার কাছে পছন্দ হয়, কিন্তু মুসলমান হওয়ার পরেও দ্বীনে ইসলাম, ইসলাম ধর্মকে তার কাছে পছন্দ হয় না। তার চাইতে কপাল পোড়া আর কেউ আছে? দ্বীনে ইসলামটাকে 5টা স্তম্ভের উপরে আল্লাহ তাআলা সাজিয়েছেন। কয়টা স্তম্ভের উপরে? 5টা। যে মানুষটার মধ্যে 5টা দ্বীনের স্তম্ভ আছে, বাকিগুলা তার জন্য মানা একেবারে সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি লিমান ইসতাতাআ ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ বলছেন, পাঁচটা স্তম্ভের উপরে দ্বীনে ইসলামকে সাজিয়েছেন। কে সাজালেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, দ্বীনে ইসলামকে তোমাদের জন্য আমি পছন্দ করলাম, পূর্ণাঙ্গ করলাম আমার দয়াকে তোমাদের জন্য। রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন যে পাঁচটা স্তম্ভের উপরে তোমাদের ধর্মটাকে সৌন্দর্যমণ্ডিত করলাম, কাঠামো দিলাম। শুধু কেবল ঘরের পিলার থাকলেই হয় না, আরো অনেক আসবাবের প্রয়োজন হয়। হয় কি হয় না? হয়। ইসলামের পিলার হচ্ছে পাঁচটা, বাকি ঘরটাকে সাজাতে হলে আরো অনেক বস্তুর প্রয়োজন হয়। আর এই অন্যান্য বিধিবিধান রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে অন্যান্য আসবাবপত্র। রব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলেন, আমার ধর্ম, আমার রহমত, আমার দয়াকে তোমাদের উপরে পূর্ণ করেছি। আল্লাহ তাআলার দয়া হচ্ছে দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে দুনিয়াবি দয়া, আর একটা হচ্ছে ধর্মীয় দয়া, অনুগ্রহ। দুনিয়াবি দয়া অনুগ্রহ আমরা মোটামুটি বুঝি। ধর্মীয় অনুগ্রহ হচ্ছে সবচাইতে সেরা, শ্রেষ্ঠ হচ্ছে একজন মানুষ কালিমা পড়ার সুযোগ পাওয়া। সুবহানাল্লাহ। কালিমা পড়ার সুযোগ পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় দয়া। কারণ আমাদের মেধা বুদ্ধি দিয়ে আমরা কালিমা পড়বো এই শক্তি আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার স্তম্ভের নাম হচ্ছে সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দয়া কিয়ামত আমি তোমার প্রতি পরিপূর্ণ করেছি। কালিমা পড়ার মতো সৌভাগ্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই কালিমা পড়ার পরে যারা কালিমার তাকাজা, কালিমার অবদান বোঝে না, তাদের চাইতে হতভাগা আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তারা হচ্ছে বড় হতভাগা। কালিমা পড়ার পরেও যে মানুষটা সে নিজেকে চিনল না, নিজের, আপনি যদি আপনার মর্যাদা না বুঝেন তাহলে অন্য কেউ বুঝবে না। আগে নিজেরটা নিজেকে বুঝতে হয় যে আমি কালিমা পড়ার সুযোগ হয়েছে, হওয়ার পরেও আমি যদি কালিমার দাবি পূরণ করতে না পারি আমি হতভাগা। এর মানে হচ্ছে আমি দুনিয়াতেও লানত প্রাপ্ত হব, আখিরাতেও আমাকে লানত প্রাপ্ত করা হবে। একজন মানুষ যখন কালিমা পড়ে, কালিমা পড়ার সাথে সাথে তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলা বিধান আছে পালন করা তার জন্য আবশ্যক হয়ে পড়ে। যতগুলা অন্যায় পরিত্যাগ করার নিষেধাজ্ঞা আছে সবগুলাকে পরিহার করা তার জন্য আবশ্যক হয়ে পড়ে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা কালিমা পড়ছো তো ইসলাম পুরোপুরি মানো। ইসলামের আংশিক তুমি মানবা আর আংশিক মানবা না সেটা হবে না।
তুমি শুধু শুক্রবারে নামাজ পড়বা, অন্য সময় পড়বা না, এটা হবে না। তুমি শুধু রমজান মাস আসলে রোজা রাখবা, তারাবি পড়বা, এতটুকু মানলে তোমার জন্য যথেষ্ট হবে না। সারা বছর নামাজের খবর নাই, সবে বরাত সারা রাত্র ইবাদত করলে সেটা তোমার জন্য মঙ্গলজনক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কালিমা পড়েছো, তোমার কাজ হচ্ছে ইসলামটাকে পুরোপুরি ভাবে তুমি মানো। 5 ওয়াক্তের সালাত যেমন করে তোমার জন্য ফরজ করা হয়েছে প্রতিদিন 5 বেলা, ঠিক একইভাবে মাহে রমজান আসলে তোমাকে অবশ্যই 1 মাস সিয়াম পালন করা লাগবে। তোমার জন্য ওরকম ভাবে ফরজ করা হয়েছে, অর্থ যদি হয় যাকাত দেওয়া, তোমার জন্য ওরকম ভাবে ফরজ করা হয়েছে বান্দা পর্দা করা, পর নারীর সামনে দেখা না দেওয়া, সমানভাবে ফরজ করা হয়েছে। মুসলমান বুঝে থাকলে বলেন তো দেখি, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে একটা মানে আর 5টা মানে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি তুমি সফলতার মুখ দেখতে চাও, যদি সামান্য জীবনটাকে, হায়াতের জীবনটাকে গুছাতে চাও, সাজাতে চাও, শান্তি পূর্ণ করতে চাও, পরকালীন জীবনেও তুমি শান্তি চাও, তাহলে কাজ একটাই করা লাগবে, সেটা হচ্ছে কালিমা পড়ছো তো ইসলামটাকে পুরোপুরি মানো, অর্ধেক মানলে হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাকে অনুগ্রহ করে আমি কালিমা পড়ার মতো সুযোগ করে দিলাম। কালিমা পড়লে একজন মানুষের মর্যাদা এত বেশি বেড়ে যায়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতা বাইতুল্লাহ, কাবা, আরশে আজিম, কুরসি সব কিছু থেকে একজন কালিমা পড়নেওয়ালার মর্যাদা বেশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাসূলুল্লাহর খাদেম ছিলেন, তার থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কালিমা পড়নেওয়ালা যখন কালিমা পড়ে, সাথে সাথে কালিমার যে নূর আছে, কালিমার নূরটা প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবগুলো আসমান ভেদ করে আরশে আজিমে চলে যায়। আরশে আজিমের সামনে যে কালিমা তৈয়বার নূর, যেটা ওটা কাঁপতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিজ্ঞেস করে, তুমি কাঁপো কেন? বলে, রব্বুল আলামিন তোমার যে বান্দাটা আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পাঠ করেছে, আমাকে মানার উপরে সে একতাবদ্ধ হয়েছে, অঙ্গীকার নামা পূরণ করেছে, ওই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কালিমা তয়্যিবার নূরটাকে বলে, ও কালিমা তয়্যিবার নূর, আমার যে বান্দাটা তোমাকে পাঠ করেছে একই ইখলাসের সাথে, আমার কাছে আসার আগেই তোমার ওই বান্দাকে, আমার এই বান্দাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। একজন বেদিন যখন কালিমা পড়ে, অমুসলমান যখন কালিমা পড়ে মুসলমান হয়, রাসূলুল্লাহ বলেন ওই মানুষটার আমলনামায় যত অন্যায় আছে, যত গুনাহ আছে, সবগুলাকে ইসলাম মিটায় দেয়, আল্লাহর পক্ষ থেকে ওই মানুষটা ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, কেমন ক্ষমাপ্রাপ্ত হয়? একজন অমুসলিম যখন কালিমা পড়ে মুসলমান হয়, ওই মানুষটা আমাদের সন্তান। অনেক সময় দেখবেন সন্তানেরা, আপনার আমার সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই শিশু বাচ্চাটার যেমন গুনাহ থাকে না, রাসূলুল্লাহ বলেন একজন কালিমা পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা ওরকম করে নিষ্পাপ বানায়া দেয়। রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলছেন,
বলছেন আমি তোমাদের জন্য আমার নিয়ামত রাজি অনুগ্রহ দয়াকেও পরিপূর্ণ করেছি বান্দা। দয়ার দিনের দিক দিয়ে 1 নাম্বার বান্দা তোমার প্রতি আমার অনুগ্রহ হলো আমি তোমাকে কালিমা পড়ার সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কালিমা পড়ার সুযোগ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ বলেন যে মানুষটা একবার কালিমা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করবে, ওই মানুষটা যদি ইয়াকিন ও ইখলাসের সাথে পাঠ করে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কথার উপরে আমাদের সীমাবদ্ধ করলে ভুল হবে। আমরা অনেক সময় মনে করি কালিমা পড়লে তো আমরা জান্নাতে যাব, হুজুরের কাছ থেকে শুনছি, সুতরাং কালিমা তো জীবনে কতবারই পড়ছি, ইবাদত বন্দি কম করলেও অসুবিধা নাই, কারণ একবার না একবার তো জান্নাতে যাব। হ্যাঁ, একবার না একবার আপনি জান্নাতে যাবেন যদি কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন। কালিমা দুনিয়াতে রাইখা যদি খালি হাতে আপনি বিদায় নেন তাহলে তো আপনি কাফের অবস্থায় মারা গেলেন। আর যে মানুষটা কাফের অবস্থায় মারা যাবে ওই মানুষটার কোনো হিসাব নিকাশ নাই, ওই মানুষটা সোজা আল্লাহর জাহান্নামে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আর কালিমা পড়ার পরে যদি কালিমার উপরে আপনি অবিচল থাকতে পারেন, কালিমার উপরে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার জান্নাত আছে। অন্যায়ের কারণে জাহান্নামে যাবেন, আল্লাহ তাআলা আবার জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মানুষেরা কালিমা পড়েছে, রবকে রব বলে স্বীকারোক্তি দিয়েছে, কথার উপরে মরণ পর্যন্ত ইস্তিকামাত থেকেছে, অটল থেকেছে, ওই মানুষটার মরণের সময় শান্তি হবে। ওই মানুষটার মরণের পরেও শান্তির ব্যবস্থা যিনি করবেন তিনি কে?